হ্যালো বন্ধু, আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন অথবা আপনার সন্তান যদি একজন শিক্ষার্থী হয়ে থাকে, পড়ার প্রতি আপনার সন্তানের মনোযোগ অত্যন্ত বেশি। সন্তান অনেক পড়াশোনা করে কিন্তু পড়ে কোনোভাবেই মনে রাখতে পারে না, বারবার একই পড়া পড়তে হয় কিন্তু ব্রেনে ধরে রাখতে পারে না, খুব কম সময়ের ভেতর পড়াগুলো আবার ভুলে যায়। এ নিয়ে আপনার সন্তানকে অনেক দুশ্চিন্তায় আছেন। হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছেন, হয়তো অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান আপনি পাচ্ছেন না। এমতো অবস্থায় আপনার সন্তানের এই স্মৃতিশক্তি যদি বৃদ্ধি করতে চান, অর্থাৎ ব্রেন যদি হোমিও ওষুধের দ্বারা ভালো করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে একজন ছাত্রছাত্রীর ব্রেন অর্থাৎ স্মৃতিশক্তি কম হয়ে যাওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনার সন্তানকে সেবন করালে ব্রেন অত্যন্ত ভালো হবে এবং রেজাল্টও ভালো করবে এবং অল্প পড়াতেই মনে থাকবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। বর্তমান সময়ে অধিকাংশ ছাত্রছাত্রীদের ভেতর একটি সমস্যা লক্ষ্য করা যায়, সেটি হলো বারবার পড়লেও মনে থাকে না। এ নিয়ে দুশ্চিন্তার কোনো শেষ নাই। এর জন্য ছাত্রছাত্রীরা রেজাল্টও খারাপ করে। আর এই সমস্যা থেকে গার্জেন তার সন্তানকে মুক্তির কোনো উপায় খুঁজে পায় না। হয়তো বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি ওষুধ খাইলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে, কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই স্মৃতিশক্তি কম হয়ে যাওয়ার সমস্যা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নির্মূল করা সম্ভব। এখন আমি বলবো একজন শিক্ষার্থীর স্মৃতিশক্তি কম হয়ে যাওয়ার কারণ সম্পর্কে। একজন শিক্ষার্থীর স্মৃতিশক্তি কম হয়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন, ছাত্রছাত্রীকে অতিরিক্ত মানসিক প্রেসার দিলে তার কারণে স্মৃতিশক্তি কম হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও শিক্ষার্থীর শরীরে নানা রকম রোগ ব্যাধি বা অসুখ বিসুখের কারণেও এই পড়লে মনে না থাকার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যে সকল শিক্ষার্থীর পড়লে মনে থাকে না অর্থাৎ স্মৃতিশক্তি কম, তাদের ছোটবেলায় নানা রকম অসুখ বিসুখ হলে বিভিন্ন ধরনের বড় বড় হাই অ্যান্টিবায়োটিক সেবন করালে তার পার্শ্ব প্রতিক্রিয়া এসে পরবর্তীতে ছাত্রছাত্রীদের এই স্মৃতিশক্তি কম হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও ছাত্রছাত্রীদের শরীরে ভিটামিনের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতির কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মানসিক অশান্তির কারণেও এই স্মৃতিশক্তি কম হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক নানা রকম দুশ্চিন্তার কারণেও এই ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তি কম হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। যে সকল ছাত্রছাত্রীরা এই স্মৃতিশক্তি কম হয়ে যাওয়া অর্থাৎ পড়লে মনে থাকে না এমন সমস্যায় ভুগছে, এই জাতীয় ছাত্রছাত্রীদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য, কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে অবশ্যই খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন ছাত্রছাত্রী প্রচুর পড়াশোনা করে, একটা পড়া বারবার পড়ে থাকে কিন্তু মনে ধরে রাখতে পারে না, খুব কম সময়ে ভুলে যায়। অনেক সময় পরীক্ষার আগে পড়লে এটি পরীক্ষার হলে গিয়ে ভুলে যায়, এমনটা অনুভব হয়ে থাকে। এছাড়াও লিখতে গেলে অনেক সময় বানান ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। পড়ার সময় কিছুটা মনে থাকে কিন্তু কিছু সময় পরই আবার এই পড়াগুলো ভুলে যেতে হয়। অনেকখানি চিন্তা করে কিছুটা পড়া মনে পড়লেও বাকিটা মনে থাকে না। এক নজর পড়াটা দেখে নিলে আবার পুনরায় মনে পড়ে যায়, কিন্তু কিছু সময় পর আবার পড়াগুলো ভুলে যেতে হয়। সবসময় একটা মানসিক টেনশন বা দুশ্চিন্তা, এমনকি ভয় ভয় মনের ভিতর কাজ করে।
অনেক সময় মাথা যন্ত্রণা বা মাথা ব্যথার সমস্যাও দেখা যায়, শারীরিক দুর্বলতা ভাবও অনুভব হয়ে থাকে। পরীক্ষার হলে যেতে মনের ভিতর একটা ভয় কাজ করে। একটা পড়া বারবার পড়তে হয়, কিন্তু মনে কোনোভাবেই ধরে রাখা সম্ভব হয় না। স্মৃতিশক্তি একেবারেই দুর্বল হয়ে গেছে এমনটা অনুভব হয়ে থাকে। অতিরিক্ত পড়লে মাথা যন্ত্রণা ভাব অনুভব হয়ে থাকে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো ছাত্রছাত্রীর স্মৃতিশক্তি অনেকটা কম হয়ে গেছে এমন ছাত্রছাত্রীর সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই ছাত্রছাত্রী এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে অ্যানাকার্ডিয়াম 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ক্যালিফসফরিকাম 12x। এবার আমি এই অ্যানাকার্ডিয়াম 200 এবং এই ক্যালিফসফরিকাম 12x এই হোমিও ওষুধটি এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলব। এই অ্যানাকার্ডিয়াম 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে 2 চামচ পানির সাথে মিশিয়ে দিনে 2 বার সেবন করতে হবে। এবং এই ক্যালিফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর 6টি করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কান দিয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই 2 ওষুধ পরপর 7 দিন সেবন করতে হবে। 7 দিন সেবন করে শিক্ষার্থীর অর্থাৎ ছাত্রছাত্রীদের 3 দিন বন্ধ রেখে পুনরায় আবার 7 দিন সেবন করতে হবে। পুনরায় আবার 3 দিন বন্ধ রেখে আবার 7 দিন সেবন করতে হবে। এই নিয়মে পরপর 7 দিন সেবন করে 3 দিন গ্যাপ দিয়ে 1 থেকে 1.5 মাস প্রয়োজনে 2 মাস কন্টিনিউ সেবন করতে হবে। তাহলে যে কোনো ছাত্রছাত্রীর এই স্মৃতিশক্তি কম হয়ে যাওয়ার সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে এবং ব্রেন খুব ভালোভাবে খুবই অল্প পড়াতে মনে থাকবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে। আর এই ভিডিওটা দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।